চম্পা তো ঘরে বসে মুভি দেখছিল, পাশ দিয়ে তো রাজু হেঁটে হেঁটে নিজের বাসায় যাচ্ছিল। সে তো অনেক শব্দ শুনতে পেল। তারপর তো রাজু দেখতে যায় টিভিতে আসলে কি হচ্ছে। তারপর তো রাজু দেখতে পায় চম্পা আপু বসে বসে মুভি দেখছে। তারপর সেও জানালায় দাঁড়িয়ে মুভি দেখতে থাকে। চম্পা যখন দেখতে পেল রাজু জানালায় দাঁড়িয়ে মুভি দেখছে, তখন চম্পা রাজুকে ভিতরে আসতে বলে, আর রাজু গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ঘরের ভিতরে চলে যায় আর দরজার সামনেই বসে পড়ে মুভি দেখার জন্য। রাজু তো দরজার সামনে বসে মুভি দেখতে থাকে, কিন্তু চম্পা যখন দেখে রাজু দরজার সামনে বসে মুভি দেখছে, তখন চম্পা রাজুকে সোফায় এসে বসতে বলে। তারপর তো রাজু উঠে গিয়ে সোফার একটা কোনায় বসে পড়ে। আর চম্পা বলে, তুই এভাবে বসেছিস কেন? এভাবে বসতে হবে। কিছুক্ষণ পর তো এখানে চম্পার মা চলে আসে। তারপর চম্পার মা রাজুকে সোফা থেকে নিচে বসতে বলে। চম্পা বলে, আরে রাজুকে তো আমি এখানে বসিয়েছি, তুমি এখান থেকে চলে যাও তো। তারপর তো চম্পার মা রুমে চলে যায় আর মেইন সুইচ অফ করে দেয়। তার আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করো আর তোমার মাকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমিও দেখি তুমি তোমার মাকে কতটা বেশি ভালোবাসো। তারপর তো রাজু আর চম্পা ভাবে কারেন্ট চলে গেছে, তাই তো রাজু বাড়িতে চলে যেতে চায়। যখনই সে বাড়িতে চলে যাচ্ছিল, তখন সে দেখে চম্পার মা মেইন সুইচের নিচে দাঁড়িয়ে আছে আর মেইন সুইচ অফ করা। তখন তো রাজু সবকিছু বুঝে যায় আর মন খারাপ করে বাড়িতে চলে যায়। রাজু মনে মনে ভাবে, আমি আর কখনো চম্পা পুত্রের বাসায় টিভি দেখতে আসবো না।